জ্বর ও ব্যথা নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য রোগী। করোনা ও ডেঙ্গুর প্রকোপ একই সঙ্গে থাকা রোগ নির্ণয়ে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। হাসপাতালের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত অনেকেই বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ডেঙ্গু ও করোনা যেন একে অপরের সহোদর। সম্প্রতি দুটি রোগেই যেন চোখ রাঙাচ্ছে সমানতালে। দেশে ডেঙ্গু প্রতিরোধে নেই কোনো ব্যবস্থা বলে অভিযোগ করেন মহাখালীর করোনা বিশেষায়িত হাসপাতালের রোগীরা। মশা মরে না, কি স্প্রে করে কেরোসিন তেলের গন্ধ ছাড়া আর কিছু পাওয়া যায় না। মশা যা তাই থাকে, মাসে একবার দেয় আর বাকি সময় এই অবস্থা। আমি কালকে চাঁদপুর থেকে আসছি, এখন শারীরিক কন্ডিশন ভালো। আর আমার আমি 4 দিন হয়েছে আক্রান্ত। হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার হুমায়রা জেসমিন বলছেন, দুইটি রোগের লক্ষণ প্রায় একই। এবার টোটালি আমরা বলবো কনফিউজড, কারণ সিমটমগুলো মিলে মিশে যাচ্ছে, মিক্স সিমটম। আমরা গত বছরের সাথে যদি ডেটা আমরা তুলনামূলকভাবে দেখি, কম্প্যারিজন করলে বলবো গত বছরের তুলনায় কেস বেশি। সেই সঙ্গে হাসপাতালে করোনা ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে এবং ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশারি টাঙানোর পরামর্শ দেন তিনি। আমরা তো মশারি টাঙাতে বলি হচ্ছে যেন একটা পেশেন্ট, ইনফেক্টেড পেশেন্ট থেকে আরেকজন না ইনফেক্টেড হয়। যেখানেই আপনি 1-to-1 কমিউনিকেশনে যাচ্ছেন, একটু লোক সমাগম বেশি হবে, নিজের প্রোটেকশন অন্যের প্রোটেকশনের জন্য মাস্ক পরেন। আরেকটা কথা, যদি নিজেকে অসুস্থ মনে করেন অবশ্যই মাস্ক পরবেন। এদিকে রোগ নির্ণয়ের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় রোগীদের, তাই চিকিৎসক সংখ্যা বাড়ানোর দাবি তাদের। প্রথম অবস্থায় যদি ডাক্তার এইভাবে কম থাকে তাহলে রোগী তো আরো বাইরে যাবে। বিপুল দেবরায়, RTV, ঢাকা।